কালকে যদি যে হকারি করে আপনি থাকতে দেবেন? নিজের বেলায় আটিসিরে পরের বেলায় ঢাল করবে। যারা এটাকে নিয়ে দলবাজি করবে, গ্রুপবাজি করবে, তাদের কি জাহাঙ্গীর খানের যেমন অবস্থা হয়েছে ওর থেকেও খারাপ অবস্থা হয়ে। সবকা সাথ সবকা বিকাশ বিজেপির এজেন্ডা। তোমার এই এজেন্ডার ভিতরে হকারদের বিতাড়িত করা হচ্ছে এবং যে অকাপ ভোটের জায়গাগুলো দখল করা হয়েছে সেসব ফিরিয়ে আনার চেষ্টা চলছে। এবং হাইকোর্টের যে আইনজীবী কি বলছেন শুনুন আপনারা। এই সরকার সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাসের উপর চলে এবং কেন্দ্র সরকার সবকা সাথ সবকা বিশ্বাসের উপর চলে। যে মুসলমান মেয়েরা দরখাস্ত করেনি, গ্রামে গিয়ে খোঁজ দেখুন, হিন্দুদের থেকে মুসলমানরা বেশি দরখাস্ত করেছে। হিন্দুদের থেকে চ্যালেঞ্জ করে বলছি, হিন্দুদের থেকে মুসলমানরা বেশি দরখাস্ত করেছে এবং টাকাও ঢুকে। এটা এমএলএরা, মুখ্যমন্ত্রী, এখানে এমপির কোনো দায় নেই এবং আমার রাজ্য সরকারের কোনো দায় নেই এবং বিজেপি পার্টিরও কোনো দায় নেই। ওটা ওনার ব্যক্তিগত মত। এবার ব্যক্তিগত মতটাকে পার্টির উপর চাপানো যাবে না, ব্যক্তিগত মতটা সরকারের উপর চাপানো যায় না। কারণ এই সরকার সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাসের উপর চলে এবং কেন্দ্র সরকার সবকা সাথ সবকা বিশ্বাসের উপর চলে। আজকে লক্ষ্মী ভান্ডার বন্ধ করে দিয়ে অন্নপূর্ণা যোজনা হাইকোর্টে গেলাম যে মুসলমান মেয়েরা দরখাস্ত করেনি, গ্রামে গিয়ে খোঁজ দেখুন, হিন্দুদের থেকে মুসলমানরা বেশি দরখাস্ত করেছে। হিন্দুদের থেকে চ্যালেঞ্জ করে বলছি, হিন্দুদের থেকে মুসলমানরা বেশি দরখাস্ত এবং টাকাও ঢুকে। কিন্তু আমরা বলেছি সবকা সাথ সবকা বিকাশ। আর যারা এইটাকে নিয়ে পার্টি বা এটাকে নিয়ে সরকারের বক্তব্য ধরছে তারা, আমি মনে করি তারা দাঙ্গা লাগানোর চেষ্টা করছে। তারা পশ্চিমবঙ্গের যে শান্তি শৃঙ্খলা বজায় আছে সেটাকে নিয়ে খেলোয়াড় চলছে। যেমন রেড রোডের নামাজ পরিবর্তে ব্রিগেড করা হয়েছিল, কিন্তু মমতা ব্যানার্জি জাভেদ খানকে দিয়ে, মুসলমানদেরকে দিয়ে ওই দিন রেড রোডে নামাজ পড়ার জন্য আপিল করেছিল এবং দাঙ্গা লাগাতে বলেছিল যদি ব্রিগেডে নামাজ হয়। সেই জন্য আমি বলছি না, এটা জাভেদ খান বলছে, তাই দাঙ্গা লাগাতে পারেনি। কারণ মুসলমানরা ব্রিগেড পেয়ে উল্লসিত, মুসলমানরা এই সরকারের প্রতি উল্লসিত। কিছু রাজনীতি দল আর কিছু মনীষা ভাইসাব খাই আছে যাদের আল্লাহর প্রতি বিশ্বাস নেই, যাদের ইমানের প্রতি বিশ্বাস নেই, যারা নবীর প্রতি বিশ্বাস নেই, ভারতের সংবিধানের প্রতি বিশ্বাস নেই, ভারতের কানুনের প্রতি বিশ্বাস নেই, তারা পাকিস্তানের উপর নির্ভরশীল এবং বাংলায় কি করে বাংলাদেশিদের থাকতে হয়, বাংলাদেশির সাথে যোগাযোগ করতে হয়, আরবিয়ান কান্ট্রি হিসাবে চলতে পারে, বাংলাদেশি কালচার চলতে পারে। ऐसा हम लोग चलते नहीं देगा नहीं देगा। হকার মানে তো ফেরিওয়ালা, হকার মানে ফেরিওয়ালা, ফেরিওয়ালা মানে ঘুরে ঘুরে করবে বাপকা সম্পত্তি। আপনার বাড়িতে কালকে যদি যে হকারি করে আপনি থাকতে দেবেন? আমার সরকার রেলওয়ে স্টেশন গুনো হকার উচ্ছেদ করছে এবং সরকারি জায়গা যা বসেছে, দোতলা বাড়ি, তিনতলা বাড়ি, চারতলা, আর কি বলছেন মশাই? ওয়াকফের সম্পত্তিতে ফিরাল রাকিম বাড়ি করে বসে আছে। কি বলছেন? ওয়াকফের সম্পত্তিতে দাঁড়িওয়ালা হাজি সাহেব চাচারা বাড়ি করে বসে আছে। কি বলছেন? কত হাজি সাহেব, গাই সাহেব, মনি সাহেব তারা বাড়ি করে বসে আছে। কি বলছেন? তোয়া সিদ্দিকির মতো লোক শ্মশানের উপর বাড়ি করে বসে আছে। কি বলছেন? শওকত মোল্লা কে? ও মুসলমান না? জাহাঙ্গীর খান ও কে? মুসলমান না? অর্থাৎ নিজের বেলায় আটিসিরে পরের বেলায় ঢাল করবে। যারা এটাকে নিয়ে দলবাজি করবে, গ্রুপবাজি করবে, তাদের কি জাহাঙ্গীর খানের যেমন অবস্থা হয়েছে ওর থেকেও খারাপ অবস্থা হয়ে যাবে। বলছে বলেই তো পরিষ্কার হচ্ছে বাপকা সম্পত্তি বললে তো আমি বলেছিলাম বললে চলবে, রক্ষা তো রোকলো। কারণ পরের বাপকে কোনদিন বাপ বলা যায় না। আপনি ঘরে একটা বিবি আর বাইরে একটা বিবি, ওই চলবে না। নিকা একটাই হবে, বউ একটাই হবে। তুমি হকারের নামে করবে, তার গিয়ে খোঁজ নিয়ে দেখুন তো তিনতলা বাড়ি। যারা হকার বলছে আজকে মরা খান্নার কাছে খোঁজ নিয়ে দেখুন তো বামপন্থা বলে সানসাইন অপারেশন হয়নি। তখন কোথায় ছেলেরা বামপন্থীরা? তখন কোথায় ছিল? 35 বছর রাজত্ব করে তারা কেন করছে? তাই তো করেছিল সানসাইন অপারেশন। কে করেছিল? সুভাষ চক্রবর্তী করেছিল। তখন অত চোখে দিয়ে আসবেনি। আজকে হকারদের জন্য প্রত্যেকটা হকারের তিনতলা দোতলা বাড়ি আছে, প্রত্যেকটা হকারের ব্যাংক ব্যালেন্স আছে, আর রেলের সম্পত্তি বুলেট ট্রেন যাবে এবং সরকারি সম্পত্তি অকুপাই হতে দেবো না। জিসকা মর্জি হয় রোক লো, হাম লোগ তৈয়ার হয়। আদালতের আইনজীবী যা বললেন আপনারা শুনলেন এবং যা আপনারা জানতে চান কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং নতুন যে ভিডিও আপনারা আসবে দেখবেন এবং আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করুন এবং নতুন নিউজ শুনতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।